হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেটের কি পরিস্থিতি, আগামী দিনের মার্কেটের জন্য আমরা কোন কোন বিষয়গুলোর দিকে নজর দেব এবং তাছাড়া এই মার্কেটটাকে অ্যাকচুয়ালি কিভাবে অ্যাপ্রোচ করা যেতে পারে। তো যাই হোক, আমরা যে মার্কেটটা দেখছি এই মুহূর্তে, তো মার্কেটের মধ্যে এই ডোনাল্ড ট্রাম্পের যে ইরানের সাথে যেরকম ভাবে চুক্তি বা এমওইউ সাইন করার যে বিষয়টা রয়েছে সেটাই এই মুহূর্তে মার্কেটের মধ্যে সব থেকে হট নিউজ এবং সেই নিউজটার উপর বেসড করেই মার্কেট চলছে। তো প্রথম কথা হচ্ছে, যেহেতু মার্কেটের মধ্যে এরকম একটা পজিটিভ বাতাবরণ রয়েছে, তাই সেই কারণে ক্রুড অয়েল প্রাইসকে আমরা সম্পূর্ণভাবে ফল করতে দেখতে পাচ্ছি। অর্থাৎ ক্রুড অয়েল আজকের ডেটে দেখতে গেলে ৮০ টাকা বা তারও কিছুটা নিচের জায়গাতে ট্রেড হচ্ছে। কিন্তু এখানে যেটা বিষয় যে এই ডিলটাকে কেন্দ্র করে, ডিলটা সাইন এখন অবধি হয়নি, তাই আমার একটা বেশ বড় রকমের আশঙ্কা রয়েছে যে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে এসে আহ, এরকম না বলে বসে যে তা এরকম ডিল ফিল কিছু হচ্ছে না, ইরান সাইন করতে রাজি হচ্ছে না, রাইট, বা এই টাইপের কিছু। কারণ প্রাইস যে জায়গায় ফল করেছে তার আবার নতুন করে ম্যানিপুলেশনের যে আশঙ্কা, সে আশঙ্কাটা আবার দেখা যাচ্ছে। এনিওয়ে, দেখা যাক যে আগামী শুক্রবার দিন বা আগামী উইকেন্ডের মধ্যে এই টাইপের কোনো ঘটনা ঘটে কিনা, বা ঘটলেও আমি খুব একটা আশ্চর্য হব না। কারণ তিনি যেভাবে ম্যানিপুলেশন করছেন বা তার যেরকম বক্তব্যগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমরা পরপর এই টাইপেরই ইভেন্ট দেখতে পাচ্ছি। তো যাই হোক, আজকের যে মার্কেটটা ছিল সেই মার্কেটটার দিকে যদি আমরা তাকাই, আমি গতকালের ওপেন ইন্টারেস্টের চার্টে যে কথাটা বলেছিলাম যে আজকে ওপেন ইন্টারেস্টের যা সিনারিও, তাতে করে ২৪,০০০ টপকানো মার্কেটের পক্ষে সম্ভবই নয়। কারণ ২৪,০০০ যদি টপকায় তাহলে বড় যে প্লেয়ার রয়েছে তাদের হিউজ লস হতো। তাই সেই কারণে মার্কেট কিন্তু ২৪,০০০-এর জাস্ট আগে এসে ক্লোজ দিয়েছে। কারণ অপশন সেলারদের যে বড় পজিশনটা ছিল সেটাকে কিন্তু জিরোতে আনতে হয়েছে। সেকেন্ড যে বিষয়টা ছিল, অ্যালুমিনিয়াম প্রাইস বাড়ার সাথে সাথে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম, সরি, অ্যালুমিনিয়াম প্রাইস কমার সাথে সাথে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে হিন্দালকো, ন্যাশনাল অ্যালুমিনিয়াম বা বেদান্তার যে অ্যালুমিনিয়াম কোম্পানিটা তৈরি হয়েছে, এইগুলোর মধ্যে একটা বেশ বড় রকমের প্রেসার থাকবে, অর্থাৎ অ্যালুমিনিয়াম রিলেটেড স্টকের মধ্যে। তো আমরা সেম জিনিসটা কিন্তু এখানে দেখতে পেলাম। আজকের ডেটে কিন্তু ন্যাশনাল অ্যালুমিনিয়াম থেকে শুরু করে আমরা যদি দেখি হিন্দালকো, বেদান্তা অ্যালুমিনিয়াম, এগুলো প্রত্যেকটা কিন্তু রীতিমতো ড্রাস্টিক্যালি ফল করেছে। তো আপনারা যদি কেউ শর্ট ট্রেডিং করে এই অপরচুনিটিটা ক্যাপচার করে থাকেন, বা নিফটির ক্ষেত্রেও যে আমি স্প্রেডটা করতে বলেছিলাম, অর্থাৎ বেয়ার কল স্প্রেড, সেটা করে যদি কেউ প্রফিট বানিয়ে থাকেন, কাইন্ডলি আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন। যাই হোক, এরপরে আমরা আমাদের যে মার্কেটের ইম্পর্টেন্ট নিউজ গুলো রয়েছে সেটাতে একটু ফোকাস করি। তো প্রথম কথা হচ্ছে, ইউএস এবং ইরানের যে ট্রেড ডিল, সেই ডিলে এই মুহূর্তে যেটা প্রবলেম সেটা হচ্ছে লেবাননকে কেন্দ্র করে ইসরায়েল যে অ্যাটাক গুলো করে চলেছে, এবং নেতানিয়াহু তিনি কিন্তু বিষয়টা মানছেন না এবং তিনি কন্টিনিউয়াস ট্রুপ পাঠাচ্ছেন। সাউদার্ন লেবাননে কিন্তু এখনো যুদ্ধ চলছে। তো এই বিষয়টাকে কেন্দ্র করে এই ডিলটা কিন্তু বিগড়ে যেতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সাথে জেডি ভ্যান্স, তারা কিন্তু দুজনেই সেম টাইপের কথাবার্তা বলছেন, রাইট, এবং তাদের বক্তব্যতেও এই একই আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। দেখা যাক আল্টিমেট এই বিষয়টা কোন জায়গায় গিয়ে থামে। কারণ এই বিষয়টাকে কেন্দ্র করেই টোটাল মার্কেট ভোলাটিলিটি বলি বা ইকোনমির প্রেসার বলি, সেটা গড়ে উঠেছিল, এবং এই জায়গাটার মধ্যে দিয়েই এটা সলভ হলে তারপরে আমরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস পাবো। কিছুটা হয়তো পেয়েছি, বাট এখনো সম্পূর্ণ নয়। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, এইচডিএফসি ব্যাংক তাদের নিজেদের চেয়ারম্যান নিয়োগ করার জন্য এর আগে তারা ইন্টারিম চেয়ারম্যান কে কে মিস্ত্রিকে তাদের ইন্টারিম চেয়ারম্যান করেছিলেন। তো তারা এরপরে একটা নতুন প্রপোজাল পাঠাতে চলেছেন আরবিআই এর, মানে ফরমার যিনি আরবিআই এর ডেপুটি গভর্নর ছিলেন মিস্টার রাজেশ্বর রাও, তাকে এরপরে এইচডিএফসি ব্যাংকের চেয়ারম্যান করা হতে পারে।
তো এটা একটা পজিটিভ নিউজ এইচডিএফসি ব্যাংকের জন্য, যদিও এই পুরো বিষয়টাতে আরবিআই এর একটা পারমিশন দরকার। সেই পারমিশনটা এখনো এইচডিএফসি ব্যাংক পায়নি, তবে এই বিষয়টা কিন্তু এরপরে ধীরে ধীরে ফাইনালাইজ হচ্ছে। থার্ড যে ইম্পর্টেন্ট নিউজটা রয়েছে সেটা হচ্ছে এইচসিএল টেক কে কেন্দ্র করে। এইচসিএল টেক সার্ভাম এআই অর্থাৎ ইন্ডিয়ার নিজস্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম সার্ভাম এআই, যেটা ইন্ডিয়ার সোভারেজিয়ান এআই বলা হচ্ছে, ইনিশিয়েটিভ সোভারেজিয়ান এআই ইনিশিয়েটিভ, সেই বিষয়টাকে সেই কোম্পানিটার উপর 10.46% এর কাছাকাছি স্টেক এইচসিএল টেকনোলজি অ্যাকোয়ার করেছে, যে কারণে আমরা এইচসিএল এর মধ্যে আজকের ডেটে একটা পজিটিভিটি লক্ষ্য করছি। থার্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট এই নিউজটা হচ্ছে টিসিএস কে কেন্দ্র করে। টিসিএস সুপ্রিম কোর্টের কাছে অর্থাৎ ইউএস সুপ্রিম কোর্টের কাছে একটা অ্যাপিল করেছিল যে তারা 168 মিলিয়নের যে ড্যামেজ তারা দিয়েছে ডিএক্সি টেকনোলজির উদ্দেশ্যে, সেই ড্যামেজটা তারা ক্লেম করতে গিয়েছিল, এবং এক্ষেত্রে যেটা অ্যালিগেশন ছিল টিসিএস এর ওপর যে তারা এই ডিএসসি টেকনোলজির কিছু মানে টেকনোলজি বা ট্রেড সিক্রেট সেটা চুরি করে তাদের কম্পিটিটিং লাইফ ইন্স্যুরেন্স যে কোম্পানি রয়েছে তাদেরকে টিসিএস সাপ্লাই করেছে। তো এরকম একটা বড় অ্যালিগেশন টিসিএস এর এগেনস্টে ছিল, টিসিএস তার জন্য পেনাল্টিও দিয়েছে, কিন্তু পরবর্তীকালে এটা টিসিএস ক্লেম করতে চায়, কিন্তু ইউএস গভর্নমেন্ট থেকে পুরো জিনিসটাকে আপাতত রিজেক্ট করে রেখে দেওয়া হয়েছে। টিসিএস এর বক্তব্য আরো $70 মিলিয়ন মতো তারা এই কেসটার জন্য বা এই ড্যামেজ এবং লিগ্যাল কস্ট এই সমস্ত কিছু নিয়ে অলরেডি Q1 FY27 এর জন্য তারা রেখেছে। তো এটা টিসিএস এর জন্য লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে একটা স্লাইটলি নেগেটিভ নিউজ। লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকের ডেটে ইন্ডিয়ার প্যাসেঞ্জার ভেহিকল সেলস এর ডেটা উঠে এলো, এবং সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ইন্ডিয়ার প্যাসেঞ্জার ভেহিকেল সেল সেটা কিন্তু রীতিমতো বেড়েছে, এবং সেক্ষেত্রে এটা 25% এর কাছাকাছি ইয়ার অন ইয়ার গ্রোথের দিকে যাচ্ছে। লাস্ট মান্থে এটা 2.5% গ্রোথ দেখিয়েছে প্রিভিয়াস মান্থের থেকে 2.5% এর কাছাকাছি গ্রোথ দেখিয়েছে। তো সেই কারণে অটো সেক্টরের মধ্যে একটা ধীরে ধীরে বুলিশনেস আসার প্রবণতা রয়েছে, এবং গ্রোথ স্টোরি যে ধীরে ধীরে অটো সেগমেন্টে ফেরত আসছে সেই জিনিসটা কিন্তু একটু লক্ষ্য করা যাচ্ছে। তো এইগুলো হচ্ছে আজকের ডেটে মার্কেটের ইম্পর্টেন্ট নিউজ, যেগুলো ভবিষ্যতের জন্য আমাদের অপরচুনিটি এবং বিভিন্ন রকম ফিয়ারফুল সিচুয়েশন গুলো গড়ে তুলবে অ্যাকচুয়ালি। এনিওয়েজ, আমরা এরপরে মার্কেটের দিকে একটু কনসেন্ট্রেট করি। আজকের মার্কেটে যে কথাটা বলছিলাম যে 24,000-এর যে লেয়ারটা ছিল সেই লেয়ারটাকে অতিক্রম করতে মার্কেট পারলো না, তার আগেই এসে এক্সপায়ারি ছিল আজকের ডেটে এবং এক্সপায়ারিতে ক্লোজ, যে কারণে আমরা সেন্সেক্স, ব্যাংক নিফটি, মিড ক্যাপ নিফটি, স্মল ক্যাপ নিফটি সবগুলোর মধ্যেই সামান্য পরিমাণ একটু পজিটিভিটি দেখলাম। যেহেতু এক্সপায়ারি তাই ভিক্সকে এখানে কুল ডাউন হতে হবে, এবং সেই জিনিসটাই আমরা দেখলাম, ভিক্স কুল অফ হয়েছে। উল্টো দিক থেকে দেখতে গেলে আমাদের যে ইউএসডি আইএনআর এর প্রাইসও এখানে কিছুটা পরিমাণ ডাউন হয়েছে, এবং সেই জায়গায় আগে যেটা 96 97 এরকম একটা জায়গার মধ্যে ছিল সেটা এখন 94.56 এ দাঁড়িয়ে রয়েছে ইউএসডি আইএনআর, রাইট? এর সাথে বিটকয়েন $66,000 পার বিটকয়েনে দাঁড়িয়ে রয়েছে। আর ইউএস এর যে বন্ডের যে ইল্ড সেটা মোটামুটি ভাবে দেখতে গেলে ফ্ল্যাট। তো এই হচ্ছে মার্কেটের কি প্যারামিটার বা কি পারফরমেন্স ইন্ডিকেটর গুলো। যাই হোক, এরপরে আমরা ব্রডার মার্কেট পার্সপেক্টিভ থেকে যদি দেখি তাহলে 1955-র কাছাকাছি শেয়ার এখানে অ্যাডভান্সে রয়েছে, 1355 শেয়ার ডিক্লাইন ফেজে রয়েছে, এবং আমরা যে টপ 500 শেয়ার রয়েছে তার মধ্যে সোনাটা সফটওয়্যার হচ্ছে একটা অন্যতম। সোনাটা সফটওয়্যারের ক্ষেত্রে একটা বেশ ইম্পর্টেন্ট নিউজ রয়েছে যে তারা একটা নতুন কোম্পানিকে তারা অ্যাকোয়ার করেছে, এবং যে কারণে সোনাটা সফটওয়্যারের মধ্যে এই পজিটিভিটিটা আমরা লক্ষ্য করলাম। এছাড়া ফ্যাক্ট, এমএমটিসি, পিজিইএল
ABREL এইগুলো প্রত্যেকটাই আজকের ডেটে পজিটিভ ছিল। আর উল্টো দিকে দেখতে গেলে GICRE, PTCL, ন্যাশনাল অ্যালুমিনিয়াম, গ্রো এবং অ্যাকিউটাস এই সমস্তগুলো আজকের ডেটে নেগেটিভ ছিল। এর মধ্যে গতকাল আমি ন্যাশনাল অ্যালুমিনিয়ামের মধ্যে যে এই নেগেটিভিটিটা থাকবে সেটা বলেছিলাম। এছাড়া হিন্ডালকোর মধ্যেও একটা নেগেটিভিটি থাকবে, অর্থাৎ অ্যালুমিনিয়াম স্টকের মধ্যে সেই বিষয়টা কিন্তু আমরা গতকালই আন্দাজ করতে পেরেছিলাম, যার ফলটা আমরা বা পতনটা আমরা আজকের ডেটে দেখতে পেলাম। এগুলো শর্ট সেলিং করে পয়সা বানানোর ভালো অপরচুনিটি। যারা রিয়েলি ট্রেডার তারা এই জাতীয় অপরচুনিটি গুলো থেকে রীতিমতো পয়সা বানাতে পারেন অ্যাকচুয়ালি। এনিওয়ে, আমরা নেক্সট যে বিষয়টা দেখব সেটা হচ্ছে নিফটির যে হিট ম্যাপ, সেই হিট ম্যাপ, এবং এক্ষেত্রে আমরা প্রচুর ছোট ছোট জায়গা রয়েছে যেগুলোর মধ্যে দেখতে পাচ্ছি যে পজিটিভিটি রয়েছে। বিশেষ করে বাজাজ ফিনান্স, বাজাজ ফাইন্যান্স, হিন্দুস্তান ইউনিলিভার, আইটিসি, আদানি পোর্টস, এনটিপিসি, লারসেন এন্ড টুব্রো, ভারতী এয়ারটেল, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, রাইট, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, টিসিএস, ইনফোসিস, এসিএল টেক, উইপ্রো, টেক মাহিন্দ্রা, এই প্রত্যেকটার মধ্যে আমরা আজকের ডেটে বেশ ভালো রকম একটা পজিটিভ র্যালি দেখেছি। কিছু কিছু শেয়ার রয়েছে যেগুলোর মধ্যে আমরা নেগেটিভিটি দেখেছি, এবং এর মধ্যে হিন্ডালকো একটা অন্যতম, এবং হিন্ডালকোর ক্ষেত্রে কি ঘটনাটা ঘটেছে সেটা অলরেডি আমি বললাম। এনিওয়েজ, তো এইটা হচ্ছে নিফটির হিট ম্যাপ পার্সপেক্টিভ থেকে বিশাল বড় কিছু পজিটিভ র্যালি ঘটেছে এরকম শেয়ার সেরকম নেই, যেটা 5%, 10% এরকম টাইপের, সেরকম কিছু নয়। এইচসিএল টেকের মধ্যে একটা ভালো রকম পজিটিভিটি রয়েছে। এইচসিএল টেক টপ গেনার নিফটি ফিফটির মধ্যে 3.55%, আর টপ লুজারে রয়েছে হিন্ডালকো। আহ তো এরপরে যদি আমরা সেক্টরাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে আইটি, ইনফ্রাস্ট্রাকচার, এফএমসিজি, কনজিউমার ডুরেবল, অয়েল অ্যান্ড গ্যাস, রিয়েলটি এবং নিফটি মিডিয়া এগুলো ছিল আজকের ডেটে পজিটিভ, এবং মেটাল এবং অটো সেক্টরের মধ্যে আমরা আজকের ডেটে নেগেটিভিটি দেখেছি, এবং মেটালের এই যে ডাউনফলটা এটা সম্পূর্ণভাবে ড্রাইভ করেছে অ্যালুমিনিয়াম প্রাইসের যে ডাউন হয়ে যাওয়া সেই বিষয়টা। আমরা যদি গ্লোবাল মার্কেট পার্সপেক্টিভ থেকে দেখি, ইউএসএ থেকে শুরু করে আমাদের ইউরোপ, এশিয়ার মার্কেট সমস্ত কিছু যদি দেখি, সবই মোটামুটি একটা রেঞ্জ বাউন্ড স্টেটের মধ্যে। একমাত্র হ্যাংসেই অর্থাৎ চায়নার যে টেকনোলজি শেয়ারগুলো রয়েছে সেটাই 1.4% এর কাছাকাছি পড়েছে। এছাড়া বাকি সকলের মধ্যে একটা ওয়েট অ্যান্ড ওয়াচ মোড, কারণ এই ইন্টারিম ডিলটা এটার ফাইনালাইজ স্টেটে গিয়ে আদৌ সাইন হবে কিনা সেটা নিয়ে মার্কেট যে একটা সন্দেহ প্রকাশ করছে তার সম্পূর্ণভাবে প্রমাণ গ্লোবাল মার্কেটের সমস্ত ইন্ডেক্স গুলোর মধ্যেই এই যে সিচুয়েশনটা রয়েছে এটা থেকে পাওয়া যায়। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, ব্রেন্ট এবং ডাব্লিউটিআই দুটো, অর্থাৎ ক্রুড অয়েলের যে প্রাইস সেই প্রাইস কিন্তু আরো ডাউন হয়েছে, অর্থাৎ $80 নিচে অলমোস্ট চলে এসছে, এবং এটা ইন্ডিয়ার জন্য যথেষ্ট ভালো একটা নিউজ, যার জন্য আমরা কারেন্সি মার্কেটের মধ্যে একটা পতন দেখতে পাচ্ছি। এছাড়া গোল্ড অ্যান্ড সিলভারের মধ্যে একটা পজিটিভিটি অলরেডি রয়েছে। আর আমরা যদি বেস মেটাল পার্সপেক্টিভ থেকে দেখি, কপার, জিঙ্ক আর অ্যালুমিনিয়াম প্রাইসের মধ্যে আজকের ডেটে আর কোনো নতুন করে বড় ফ্ল্যাকচুয়েশনস আমরা এখানে লক্ষ্য করছি না। এরপরে যদি আমরা নিফটির ওপেন ইন্টারেস্ট পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, আজকে এক্সপায়ারি হয়ে যাওয়ার পর পরের দুটো এক্সপায়ারিকে যদি আমরা নিই, তাহলে এই সিনারিওটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এক্ষেত্রে 24,000-এ বড় কল এবং পুট রাইটাররা রয়েছেন, এবং তার ডান দিকে সব থেকে বড় যে রেজিস্ট্যান্সটা তৈরি হচ্ছে সেটা 24,500, এবং বাঁদিকে যে সাপোর্টটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে 23,500। সো নিফটির এই মুহূর্তে 1000 পয়েন্টের যে রেঞ্জ, সেই রেঞ্জটা বোঝা যাচ্ছে। এটা ফ্রেশ নতুন আগামী সপ্তাহের এক্সপায়ারিকে কেন্দ্র করে বলছি। তো সেই কারণে এই মুহূর্তে নিফটির মধ্যে কোনো ডিসিশনস নেই। আমরা আপসাইড বা ডাউনসাইড দুই দিকের কোন ডাইরেকশনে নিফটি যাবে সেটা বোঝার জন্য আমরা 24,000-এর স্ট্রাইক প্রাইসটাকে ইউজ করব, এবং সেক্ষেত্রে 24,000-এর স্ট্রাইক প্রাইসের ওপর যদি আমার হিউজ পরিমাণে পুট রাইটিং বাড়ে এবং কল রাইটাররা যদি নিজেদের পজিশন ওয়াইন্ড আপ করে, তবেই আমরা এদিকে পজিটিভিটি খুঁজবো।
অন্যথায় আমরা যদি ডাউন সাইড দেখতে চাই তাহলে এক্ষেত্রে যেটা দেখব সেটা হচ্ছে যে এইখানে কল রাইটিং এর যে পজিশন সেই পজিশনকে বাড়তে হবে। আদারওয়াইজ আমরা এখানের মধ্যে কোনো ট্রেড নেব না। আমাদের কাছে আপাতত ওয়েট অ্যান্ড ওয়াচ মোড, যতক্ষণ না আমার 24,000 এর স্ট্রাইক প্রাইস কোনো ইন্ডিকেশন দেয় বা আমার নিয়ারেস্ট যে সমস্ত স্ট্রাইক প্রাইস গুলো রয়েছে সেগুলোর মধ্যে কোথাও বড় কল রাইটিং বা পুট রাইটিং হয়। তো আপাতত নিফটির মধ্যে একটা ইনডিসিসিভ স্টেট সেটা আমরা লক্ষ্য করছি, এবং এটা মেবি হয়তো আগামীকাল বা শুক্রবার দিন এই বিষয়টার মধ্যে আমরা ক্ল্যারিটি পাবো, এবং তারপরে আমরা ফ্রেশ পজিশন বানানোর জন্য যাব। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই। টাটা।